হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি এমনই একটা খবর নিয়ে কথা বলবো, যে খবরটা অলরেডি অনেকে জেনে গেছেন, অনেকে শুনেছেন, বা আমার যারা ফেলো ইউটিউবার তারা এইটাকে নিয়ে ভিডিও অলরেডি করে ফেলেছেন। কিন্তু আমারও কোথাও গিয়ে মনে হয় যে অ্যাটলিস্ট এই জিনিসটা নিয়ে কথা বলা দরকার। সেটা হলো যে কোথাও গিয়ে কিন্তু বলা হচ্ছে যে নায়ক বনি সেনগুপ্ত সে খাদান মুভিটাকে খারাপ বলেছে, এবং খাদান সম্পর্কে সে উল্টো পাল্টা এমন অনেক মন্তব্য করেছে, সেটা হয়তো বা অনেক ফ্যান ফলোয়ার্স যারা বনি সেনগুপ্ত যারা রয়েছে তারা হয়তো বা জিনিসটাকে মেনে নিতে পারছেন না, বা যারা বনির অ্যাগেনস্টে, আমি ঠিক বলবো না, যারা বনি সিনেমা দেখতে হয়তো বা পছন্দ করেন না, বা বনিকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলেন, বা অনেক ধরনের উল্টোপাল্টা অনেক ধরনের মন্তব্য করেন, তারা হয়তো বা এই জিনিসটাকে ছড়াচ্ছেন যে খাদানকে নিয়ে খারাপ কথা বলা হয়েছে। এই মুহূর্তে কিন্তু খাদান সিনেমার হাইপ কিন্তু তুঙ্গে, এবং খাদান এবং টেক্কা এই দুটো মুভির কিন্তু একটা কম্পারিজনে অলরেডি চলে আসছে। সেটাকে নিয়ে আমি অবশ্যই পরে একটা ভিডিও বানাবো, আমার সময়ের অভাবে সেটা আমি করে উঠতে পারিনি, কাজের জন্য, পার্সোনাল কিছু রিজনের জন্য, ছেলের শরীর খারাপের জন্য, অনেক রিজন রয়েছে, সেগুলো আমি এখানে ব্যক্ত করে আমার পার্সোনাল রিজন এখানে বলে সিম্প্যাথি ক্রিয়েট করার কোনো রকমের অজুহাত আমি এখানে দিচ্ছি না। শুধু এতটুকুই বলতে পারি যে বনি কিন্তু এরকম কোনো কথা বলেনি। রূপমস রিভিউ একটা চ্যানেল রয়েছে, আপনারা খুব ভালো মতো জানেন। রূপম খুব ভালো একজন ফেল ইউটিউবার, আমার খুব পছন্দের একজন ইউটিউবার। সে কিন্তু বনি সেনগুপ্তর একটা ইন্টারভিউ নিয়েছিলেন, এবং সেখানে সে কিন্তু বলে যে খাদানে কিন্তু এমন একটা ভিলেনের রোল রয়েছে, সেই রোলটার জন্য সে কিন্তু প্রিপারেশন নিতে প্রস্তুত নন, বা সে এরকম কোনো রোল করবে না যে রোলটা হয়তোবা সমাজের জন্য খুব ক্ষতিকারক, বা অ্যাটলিস্ট বনি সেই রোলটার মানে সে রোলে তিনি পা গলাতে চাইছেন না। এই কারণে, কারণ বনি সাধারণত যেরকম রোলগুলো করে থাকে সেগুলো ম্যাক্সিমামই পজিটিভ রোল, বা পজিটিভ তিনি দিক নিয়ে তিনি কথা মানে সবসময় তিনি অভিনয় করে থাকেন। আজ অব্দি যতগুলো মুভি বেরিয়েছেন আপনারা যদি খেয়াল করে দেখেন যে সবকটাই পজিটিভ ক্যারেক্টার নিয়ে তিনি সেই রোল প্লে করেছেন, নেগেটিভ কোনো ক্যারেক্টার তিনি প্লে করেননি। এবার এখানে তাকে দেব অ্যাপ্রোচ করেছে, সে দেবকে না করে দিয়েছে। শুধু তাই নয়, বিক্রম চ্যাটার্জিকেও অ্যাজ ইট ইজ সেম জিনিস করা হয়েছিল, এবং বিক্রম চ্যাটার্জি বলেছে যে না, সে এই রোলটা করতে চায় না। এই কারণে, কারণ সে সাপোর্টিং কাস্টে এখন এই মুহূর্তে সে এইটাকে বিশ্বাস করছে না, যেহেতু সে সোলো পারফর্ম করছে এবং সেই মুভিগুলো যেহেতু চলছে, সেহেতু সেও এই ব্যাপারটাকে পুরোপুরিভাবে না করে দিয়েছে। তার পরিবর্তে সবার শেষে গিয়ে জনকে অ্যাপ্রোচ করা হয়, এবং জন সেই ভিলেনের রোলটা করছে। যিশু সেনগুপ্ত ছেলের ভূমিকায় তিনি অভিনয় করছে, এটা পুরোপুরিভাবে পাকা খবর। এবং যখন খাদান 20 ডিসেম্বর 2024 রিলিজ করবে, ক্রিসমাসের একদম মুখে, বা বছরের বলতে পারি আমরা হয়তো বা লাস্ট মুভি এই বছরে 2024 সালের, যেটা একটা মুভির হাই প্রচণ্ড খুব খুব বেশি, তখন আমরা খাদান সম্পর্কে পুরো ব্যাপারটা জেনে যাব। কিন্তু এখানে আমি আবার ব্যাক টু ব্যাক আমি আবার চলে আসছি যে বনি সেনগুপ্ত কিন্তু এমন কোনো কথা বলেনি, বা আমরা বনি সেনগুপ্তর দেখুন তার সিনেমা নিয়ে আমরা প্রচুর রোস্ট করে থাকি, তার সিনেমা ভালো না, এই না সেই না। প্রথম দিকের যে ছবিগুলো চলেছিল, বরবাদ, পারবো না আমি ছাড়তে পারবো না আমি ছাড়তে তোকে, এই মুভিগুলো কিন্তু চলেছিল, এবং রাজ চক্রবর্তী অ্যাজ এ ডিরেক্টর হিসেবে তাকে লঞ্চ করেছিল। এবং এই মুভিগুলো কিন্তু সে সময় একটা রোমান্টিক টাইপের একটা মুভি ছিল, বা কৌশানের সাথে তার ভালো একটা কেমিস্ট্রি তৈরি হয়েছিল। বেশ কয়েকটা ছবি বা রমকম টাইপের একটা দুটো ছবি চলেছিল। পরের দিকে কিন্তু তার ক্যারিয়ার কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে, তার একটাই কারণ, তিনি কিন্তু স্ক্রিপ্ট না বেছে সেখানে অভিনয় করে গেছেন, এবং দিনের পর দিন তিনি খারাপ, তার অভিনয় অভিনয় তিনি ভালো করেছেন, কিন্তু তার যে রেজাল্ট, তার যে বক্স অফিস কালেকশন, বা মানুষ কিন্তু সেভাবে আসেনি, সেরকম ফুটফলস পড়েনি, তাকে নিয়ে মানুষ খিল্লি করেছে। অ্যাজ এ অ্যাক্টর হিসেবে কিন্তু আমি বারবার বলে আসছি, আমার ভিডিও যদি আপনারা ফলো করে দেখেন, যে বনি সেনগুপ্ত তার মধ্যে সে হিউমারের যে জায়গাগুলো, যে পোর্শনগুলো রয়েছে, সে কিন্তু অ্যাজ এ অ্যাক্টর হিসেবে খুব ভালো। সে যদি খুব ভালো ডিরেক্টরের কাছে পড়ে তাহলে কিন্তু সে খুব যথেষ্ট ভালো অভিনয় করে। দেখবেন লাস্ট ইয়ার যে একটা মুভি যখন বেরিয়েছিল, যে মুভিতে কিন্তু বনি সেনগুপ্ত অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর ভূমিকা অভিনয় করেছিল, সেখানে কিন্তু অঙ্কুশ ছিল, আরও অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল, রীতাভরি ছিল, যথেষ্ট ভালো একটা মুভি বেরিয়েছিল।
সেখানে কিন্তু তার যতটুকু পারফরমেন্স ছিল সে খুব ভালো পারফরমেন্স করেছে, এবং সেই মুভিটা নিয়ে রীতিমতো কিন্তু একটা চর্চাও হয়েছিল। সেই মুভিটাও কিন্তু বক্স অফিস কালেকশন ভালো ছিল, লোকে হু হু করে দেখতে গেছে, যথেষ্ট ভালো ছিল তার পারফরমেন্স। গত বছর অথবা তার আগের বছর, ইফ আই এম নট রং, গত বছরই হবে খুব সম্ভবত। তো যাই হোক, তো কাজেই অ্যাজ এ ম্যান হিসেবেও কিন্তু সে যথেষ্ট ভালো। যতটুকু খবর পেয়েছি, খুব ডিসেন্ট একজন মানুষ। সে কিন্তু কারো নিন্দা করে না, সে কিন্তু কারো প্রশংসা বরঞ্চ করে, বা সে বাংলা মুভির পাশে দাঁড়িয়ে অ্যাটলিস্ট সাপোর্ট করে। কাজে এই সব প্রসঙ্গে একদমই কিন্তু নাক না গলানোই ভালো। এবং সত্যি কথা বলতে এখন কিন্তু সোশ্যাল হ্যান্ডেল এসে, সোশ্যাল মিডিয়া বলুন, সোশ্যাল হ্যান্ডেলস বলুন, বা এই যে বিভিন্ন রকমের যে টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে এই যে বিভিন্ন যে সোশ্যাল হ্যান্ডেলগুলো রয়েছে, এইসব জায়গায় ছোট্টখাট্টো যে কোনো একটা উল্টো পাল্টা যে কোনো একটা মন্তব্য, সেটাই প্রচণ্ড ভাইরাল হয়ে যাচ্ছে। তার একটাই রিজন, সেটা হলো লোকজন প্রচণ্ডভাবে কিন্তু ইন্টারনেট মুখর হয়ে যাচ্ছে, তারা প্রচণ্ড নেট ঘাঁটতে ভালোবাসে, তারা অল্পতেই অনেক কিছু জেনে যাচ্ছে, এবং অনেকের আউটবার্স্ট এমন হচ্ছে সেটার কিন্তু চাপ এসে একটা নায়ক বা নায়িকার উপর এসে পড়ে। হ্যাঁ, এটা ঠিক যে খাদানে কিন্তু অভিনয় না করে কিন্তু বস্ত রকমের একটা বড় ভুল করে ফেলেছে বনি সেনগুপ্ত। এই কারণে, কারণ খাদান মুভিটা তিনি নেগেটিভ রোল করার পর, সে রোলটা খারাপ হোক ভালো হোক যাই হোক, কারণ খাদান মুভিটার কিন্তু একটা ভালো হাইপ যেরকম রয়েছে, খাদান মুভিটা ভালো হবেই, এটা আমি গ্যারান্টি দিয়ে লিখে যাচ্ছি। টেক্কা তো নিশ্চয়ই 8 সেপ্টেম্বর বেরোচ্ছে, পঞ্চমীর দিন বেরোচ্ছে দেবের মুভি, ঠিকই আছে, কিন্তু দেব কিন্তু এখন যেই মুহূর্তে আছে, দেব যে মুভিটাতে হাত দিচ্ছে সেটাতেই কিন্তু মানে ফসল ফলাচ্ছে না। অতএব দেব কিন্তু তার প্রমোশন খুব ভালো, সে খুব ভালো মুভি সিলেক্ট করে, তার একটা প্রোডাকশন হাউস রয়েছে, প্রোডাকশন হাউসের বাইরে গিয়েও সে সিনেমা করে, সেখানেও সে খুব চুজি, খুব ভালো স্ক্রিপ্ট নেয়, এবং কমার্শিয়াল মুভিকে আবার সে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। এবং ফ্যামিলি অডিয়েন্স, যেখানে খাদানে সে রীতিমতো একটা ডায়লগও রয়েছে যে ফ্যামিলি নিয়ে বসে আছি বলে কি অ্যাকশনটা ভুলে গেছি, এই ডায়লগ শুনেই তো আপনারা বুঝতে পারছেন যে সে কিন্তু একটা কমার্শিয়াল মুভি নিয়ে আসছে, একটা মাস মুভি নিয়ে আসছে, যে অনেকটা ড্রয়িং রুম ড্রামা মুভি ছেড়ে একটা মাস একটা কমার্শিয়াল মুভি নিয়ে আসছে। কাজে এরকম মুভির যদি পার্ট যদি বনি সেনগুপ্ত হতে পারতেন, তাহলে কিন্তু অ্যাটলিস্ট তার ক্যারিয়ারের যে গ্রাফটা সেটা কিন্তু হাই হতো। যাই হোক, এবার কারো উপর তো কোনো প্রেশার দেওয়া যাবে না। আমাকে যদি কেউ বলে অ্যাপ্রোচ করে, সেই অ্যাপ্রোচটাকে আমি যদি ঠিকঠাক মতো না নেই, বা সেই অ্যাপ্রোচটা হওয়ার ফলে আমার পরে আমার অনেক সুনাম আসতে পারে, বা আমার অনেক রোল, অনেক অফার আসতে পারে, অনেক ভালো ভালো জায়গা থেকে অফার আসতে পারে, সেই জিনিসগুলো সম্পর্কে আমি যদি ওয়াকিবহল না হই, তাহলে তো আমার আর কিছু করার নেই। এখানেও অ্যাজ ইট ইজ সেম জিনিস হয়েছে। খাদানকে কিন্তু একদমই খারাপ কথা বলেনি, উল্টো খাদানকে কিন্তু অনেক ভালো মুভি বলেছে, এবং বলেছে যে দেবদা কিন্তু খুব ভালো একটা মুভি নিয়ে আসছে। কিন্তু দেবদার এই মুভিতে এরকম প্রোটাগনিস্টের রোল করার এই মুহূর্তে আমি একদমই প্রিপেয়ার্ড নই, এবং পরবর্তীকালে সে চেষ্টা করবে যে আরও এই একটা প্রিপারেশনের দরকার। একটা নায়ক বা একটা নায়িকার উপরে কিন্তু একটা প্রিপারেশনের কিন্তু একটা ব্যাপার থাকে, চট করে কিন্তু একদিনে রাতারাতি কিন্তু একটা সিনেমা হয়ে যায় না, তার অনেকগুলো শিডিউল থাকে, সেগুলো অনেক ভাগ থাকে, ফার্স্ট সেকেন্ড ইউনিটের ব্যাপার থাকে, বাইরে শুটিং হলে তার বেশ কিছু কাস্ট অ্যান্ড ক্রুয়ের ব্যাপার থাকে, সবাইকে নিয়ে যাওয়া যায় না, এবং শুটিং লোকেশনে একটা সিনেমার সাথে সাথে লোকে আর একটা মানে সিনেমার ডেটের ক্ল্যাশের ব্যাপার রয়েছে, অনেক অনেক ব্যাপার রয়েছে। সেই ব্যাপারগুলোকে কিন্তু আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টাও করি না। একজন অডিয়েন্স সে কিন্তু একটা মুভি জাস্ট দেখলো, দেখে সিনেমা হল থেকে বেরিয়ে এসে সে ভালো মন্দ তার বাজ বিচার করলো, কিন্তু তার নেপথ্যে কিন্তু অনেক অনেক ব্যাপার রয়েছে, যে ব্যাপারগুলো কিন্তু আমরা জানি না, বুঝি না, না জেনে শুনেই মানে পটকাই হবে খুব সম্ভব কথাটা, ইফ আই এম নট রং, অনেক উল্টোপাল্টা মন্তব্য করে থাকি, সেটা কিন্তু একদমই করা উচিত না। কাজে আবারও বলছি যে বনি সেনগুপ্ত কিন্তু খাদান সম্পর্কে এমন কোনো উল্টোপাল্টা মন্তব্য করেনি, এবং এই নোংরামিটা কিন্তু অ্যাটলিস্ট বন্ধ করা দরকার। এই কারণেই, কারণ এই মুহূর্তে কিন্তু বাংলা সিনেমার হাল প্রচণ্ড প্রচণ্ড খারাপ, বক্স অফিস কালেকশন সেরকম নেই, সাউথের সিনেমাগুলো এখানে এসে কালেকশন করে নিয়ে যাচ্ছে, এমনকি স্ত্রী একটা হিন্দি সিনেমা সেটাও কালেকশন এখান থেকে কালেকশন করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু বাংলা সিনেমা বাংলায় দাঁড়িয়ে কিন্তু বাংলা সিনেমার হাল খুবই খারাপ। আমাদের ইন্ডাস্ট্রি ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, কমার্শিয়াল মুভি সেভাবে তৈরি হচ্ছে না, ফ্যামিলি অডিয়েন্স তৈরি হচ্ছে সেভাবে, ড্রয়িং রুম ড্রামা মুভি দেখতে আমরা বেশি অভ্যস্ত হয়ে পড়ছি। কাজে সেখানে জিৎ বা দেব
তারা যেভাবে চেষ্টা করছে একটা ভালো সিনেমা নিয়ে আসার, এবং সেই সিনেমাতে যদি কোনো নায়ক বা নায়িকা সে যদি পার্ট না হতে চায়, সেক্ষেত্রে প্লিজ আপনারা, আমি হাত জোর করে বলছি যে আপনারা এই মানে নোংরামগুলো করবেন না। যদি ভালো নাই বা লাগতে পারে তাহলে সেটা সম্পূর্ণ সেই ব্যক্তিগত ব্যাপার, নায়ক বা নায়িকার ব্যক্তিগত ব্যাপার। কাজেই এটা বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। অলরেডি ভিডিওর ডিউরেশন 10 মিনিটের উপর হয়ে গেছে। এমনিই আমার ভিডিও কেউ দেখে না, তারপরে যদি একটা ভিডিও ডিউরেশন 10 মিনিট হয়ে যায় তাহলে তো লোকে আরও হয়তো বা দেখবে না। তো যাই হোক, এটাই ছিল আমার খাদান এবং বনি সেনগুপ্ত তাদের এই যে মানে কোনো ভাইস ভার্সার কোনো ব্যাপার নেই, এটা নিয়ে একটা মন্তব্য, একটা উল্টো পাল্টা একটা মন্তব্য কদিন ধরে ঘুরে আসছে, আমি ভিডিও করার সময় পাইনি। যাই হোক, এটাই ছিল আমার খাদান এবং বনি সেনগুপ্তকে নিয়ে রিভিউ, তাদের দুজনকে নিয়ে একটা রিভিউ। আমি জাস্ট রিভিউ নয়, একটা জাস্ট একটা তাদের মন্তব্যকে নিয়ে আমি একটা কথা বললাম। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। টিল দেন, টাটা।